কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, আপনি যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য কি একজন মেয়র, একজন রাজ্যের মন্ত্রী রাখতে পারে? আপনি কি বলছেন? যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, এ কথা একজন মেয়র, একজন মন্ত্রী আপনি বলতে পারেন? তার আগে অবশ্যই আমি আমার দর্শক বন্ধুদের ফিরহাদ হাকিম সাহেবের বক্তব্যটাকে শোনাবো, শুনে নিন, তারপর আমি এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের যে মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা শুনলেন আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মহাশয় কি বলেছেন। আচ্ছা, একজন মেয়র, আপনি রাজ্যের মন্ত্রী, আপনি কি করে এই কথা বলেন যে অন্য ধর্মে যারা জন্মেছে, ইসলাম নিয়ে যারা জন্মায়নি, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে? এটা কি বার্তা যাবে আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের রাজ্য, যেখানে সম্প্রীতির বাংলা, সব ধর্মের মানুষ মিলেমিশে যে বাংলাতে আমরা থাকি, আমাদের এই বাংলা যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসঙ্গে সম্প্রীতির সঙ্গে বসবাস করি। কিন্তু আপনি যখন এই কথা বলবেন যে অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, ইসলাম নিয়ে যারা জন্মায়নি, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, তার মানে সেই ধর্মকে আপনার সম্মান করা হচ্ছে। আমাদের তো প্রত্যেককে উচিত যে আমরা নিজের ধর্মকে আমরা যেমন ভালোবাসি, সম্মান করি, অন্য ধর্ম যারা মত মেনে চলেন, পালন করেন, তাদের ধর্ম মতকে, তাদের ধর্মপথকে আমাদের সম্মান করা, রেসপেক্ট করা, এটা প্রত্যেকটি দায়িত্বশীল মানুষের কর্তব্য। কিন্তু আপনি তো একজন মন্ত্রী, আপনি কলকাতার মেয়র, আপনি সাধারণ মানুষ নন। আপনি 24 ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত একজন মেয়র, 24 ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত একজন মন্ত্রী রাজ্যের। আপনার তো অনেক বড় দায়িত্ব। কি ঘটেছে ঘটনাটা? ধনধান্য অডিটোরিয়ামে একটি ইসলামিক সভা ছিল 3/7/2024, অর্থাৎ বুধবার 3 জুলাই। সেখানে ফিরহাদ হাকিম সাহেব বক্তব্য রাখতে গিয়ে আরও অনেক কথা বলেছেন, অনেক ভালো কথাও বলেছেন তিনি। কিন্তু সেখানে এই যে বক্তব্য তিনি রেখে ফেললেন যে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি, এই কথাটা একজন যদি ধর্মগুরু বলেন, একজন গোঁড়া ধার্মিক বলেন, যে কোনো ধর্মের যদি গোঁড়া ধার্মিক বলেন, যারা ধর্মীয় গোঁড়ামিকে প্রশ্রয় দেয়, ধর্মীয় গোঁড়ামিকে আশ্রয় করে চলে, তাদের ক্ষেত্রে হলে আমরা কিছুটা স্বাভাবিক বলে মেনে নিতাম যে একজন গোঁড়া ধার্মিক তিনি এই কথা বলছেন, যে ধর্মের মানুষ হোক। কিন্তু আপনি তো এই রাজ্যের একজন মন্ত্রী, কলকাতার মেয়র, আপনার কাছ থেকে তো আমরা এমন মন্তব্য আশা করি না। আমার এমনটাও মনে হয়েছে ফিরহাদ হাকিম সাহেব, আপনি হয়তো সাময়িক বক্তব্যের উত্তেজনায় হয়তো এই বাক্যটি বলে ফেলেছেন। আমার যেটা মনে হয় যে এই ধরনের কথা আপনি অন্তত মন থেকে বলবেন না যে যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে, এটা আমি অন্তত মনে করিনি। কিন্তু এই কথা অবশ্যই বলবো যে আমাদের মতো ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গের মতো একটি সম্প্রীতিপূর্ণ রাজ্য, আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে পাই। এখানে নানা ভাষা, নানা মত, এখানে বিবিধের মাঝে দেখো মিলন মহান, এখানে বিবিধের মাঝে মিলন আছে, এখানে নানা ভাষা আছে, নানা মত আছে, এখানে যত মত তত পথ, সেই কথায় আমরা বিশ্বাস করি, সেই বাণীতে আমরা বিশ্বাস করি যে যত মত তত পথ। তাহলে সেখানে যদি আপনি শুধুমাত্র নিজের ধর্মটাকেই মনে করেন যে এটাই ঠিক আর অন্য ধর্মের যারা তারা ভুল, তাহলে মানুষের মধ্যে কি সম্প্রীতি থাকবে? যে যার ধর্ম পালন করবে, যে যার ধর্মের জায়গা থেকে তার ধর্মকে তিনি ভালোবাসুন, পালন করুন, শ্রদ্ধা করুন। আমরা সবাই নিজ ধর্মকে শ্রদ্ধা করি, ভালোবাসি, পালন করি, কিন্তু অপর ধর্মকেও শ্রদ্ধা করা, অপর ধর্ম মতকেও শ্রদ্ধা করা, এটা আমাদের প্রত্যেকটি
একটি দায়িত্বশীল নাগরিকের কর্তব্য, কিন্তু আপনার কর্তব্য অনেক 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 বেশি। কারণ আবারও বলছি, আপনি রাজ্যের মন্ত্রী, আপনি কলকাতার মেয়র, আপনার কাছ থেকে এই মন্তব্য আমরা আশা করি না। যদি আপনি আবেগের বশে, এই উত্তেজনার বশে এই বক্তব্য, এই বাক্যটি অন্তত বলে ফেলেন, তাহলে সেটা কিন্তু আপনার বলা উচিত ব্যাখ্যা করে। কারণ যারাই অন্য ধর্মের মানুষ তাহলে কী ভাববে? আজকে যারা হিন্দু, যারা খ্রিস্টান, তারা কি ভাববে? যে তারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি, মুসলিম হয়ে জন্মগ্রহণ করেনি, তারা সবাই দুর্ভাগ্য নিয়ে এসেছে। আজকে অন্য ধর্মের মানুষও যদি এই কথা বলা শুরু করে, এইরকমভাবে প্রতিরূপ কথা, তাহলে কেমন লাগবে বলুন তো? তাই আমরা চাই, আপনি রাজ্যের মন্ত্রী, আপনাকে আমরা অনেক শ্রদ্ধা করি, আপনি মেয়র কলকাতার, আপনি রাজ্যের মন্ত্রী, আপনি এই কথাটির সঠিক ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরুন, যাতে ভুল বার্তা না যায় মানুষের সামনে। আশা করি আপনি আপনার এই বক্তব্যটাকে সঠিকভাবে তুলে ধরবেন। কারণ আবারও বলছি, আপনি একজন মন্ত্রী, এটা কোনো ধর্মীয় যে ধর্মগুরুর কথা নয়, এটা আপনার কথা। কোনো ধর্মগুরুকে এটা বলতে পারে, সেটাকে আমরা হয়তো মেনে নিতে পারি, ভালো না লাগলেও, যে ওরা বলতেই পারেন, যারা ধর্মীয় গোঁড়ামি ভাবনায় চলে, যে না, অন্য ধর্মের মানুষকে তাদের দিক থেকে তারা তাদের মতো করে ভাবতেই পারে। কিন্তু কারোরই ভাবা উচিত নয়, কোনো ধর্মগুরুরও এভাবে ভাবা উচিত নয় যে অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই দুর্ভাগ্য নিয়ে বসবাস করেছে। কেন? আপনি আপনার ধর্ম পালন করুন, অন্যরা অন্য ধর্মে পালন করুন। বাকি সৃষ্টিকর্তা স্থির করবে কে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে, কে দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। আপনি আমি স্থির করা কে? প্রত্যেকটি মানুষের তার স্বাধীনতা আছে, তার ধর্ম মত নিয়ে, তার নিজস্ব চিন্তা চেতনা ভাবনা নিয়ে তিনি যে ধর্ম ভালোবাসবেন, তার নিজ ধর্মকে ভালোবাসবেন, বা তার যদি কোনো ধর্মকে ভালো লাগে, তার সেটা নিজস্ব ব্যাপার। বন্ধুরা, আমার মুকুল স্যার ইউটিউবে যারা দর্শক, আপনারা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত দেবেন। অবশ্যই আপনারা শালীনতা ভদ্রতা রেখে আপনাদের মন্তব্য করবেন, কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি, এই ছোট্ট মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও দেখে জানাবেন কেমন লাগে আমার ভিডিও, কেমন লাগছে আমার ভিডিও। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।